नमस्कार दर्शकों, आप देख रहे हैं खबर समय। मैं प्रमोद सहयोगी मिट्टू के साथ इस वक्त आपके साथ जुड़ चुका हूं पानी टंकी आउटपोस्ट से। और यहां पर भाजपा विधायक शंकर घोष के नेतृत्व में भाजपा कार्यकर्ता विरोध प्रदर्शन के लिए पहुंचे। क्यों पहुंचे हैं तो आइए जानेंगे और आपको बताएंगे कि आज का विरोध प्रदर्शन किस लिए हो रहा है। भाजपा विधायक शंकर घोष के नेतृत्व में आप देख सकते हैं भाजपा के झंडे पानी टंकी आउटपोस्ट में लहराते हुए। क्यों आज का विरोध प्रदर्शन है, इसकी तस्वीरें हम आप तक पहुंचाएंगे। সেটা হচ্ছে শিলিগুড়ি শহরে রাতের অন্ধকারে বিশেষ করে সেবক রোড, এসএফ রোড, হিলকাট রোড এবং বিভিন্ন জায়গায় এক শ্রেণীর মাদকাসক্ত ছেলে এবং মেয়ে তাদের দাপাদাপি আমাদের ভবিষ্যৎ শিলিগুড়ির ক্ষেত্রে একটা ভয়ঙ্কর জায়গায় পৌঁছেছে। কিছু পাব, রেস্টুরেন্ট, ওয়ার্কশপ তারা নিয়মের বাইরে খোলা শুধু রাখছে না, অপ্রাপ্ত বয়স্কদেরকে তারা জিনিস বিক্রি করছে। এই ব্যাপারে পুলিশ জানে বলে আমার ধারণা। দ্বিতীয়ত হচ্ছে যেখানে যাই সবাই একটা কথা বলছে যে শঙ্করদা দেখো ড্রাগসে আমি জানি না যে এই কারণে শঙ্কর ছেত্রীকে প্রাণ দিতে হলো না মেয়েকে আশঙ্কাজনক অবস্থা। ভিডিও ফুটেজ যখন আমাকে দেখানো হয় আমি আজকে রাস্তার কোনা দিয়ে যাচ্ছি, তারপরে গাড়ি চালিয়ে দিচ্ছি। এইরকম একটি প্রাকৃতিক ঘটনা আমার আপনার ভগবান না করে যে কোনো পরিবারের সাথে হতে পারে। কঠোরতম শাস্তি দিতে হবে যে ঘাতককারী এই ছেলেটিকে এইভাবে এই 24-25 বছর বয়সে প্রাণ কেড়ে দিল। সে যত বড় পরিবারের হোক না কেন তাকে শাস্তি দিতে হবে, না হলে কিন্তু অন্তত আমি ছেড়ে কথা বলবো না। আর পানি ট্যাঙ্কি পুলিশ আউটপোস্টের কাছে অনুরোধ, আমাদের প্রধাননগর থানা বা আমাদের ভক্তিনগর থানা, আমাদের শিলিগুড়ি ডিসি প্রত্যেকের কাছে আমার একটাই অনুরোধ, রাতের অন্ধকারে যেভাবে মানে মদ খেয়ে ড্রাগস দিয়ে এটা কি মানে অপরাধীদের শহরে পরিণত হবে? এই জিনিস যদি বন্ধ না হয় লাগাতার পুলিশ কমিশনারের বিরুদ্ধে আন্দোলন চলবে। প্রয়োজনে আমি পুলিশ কমিশনারের অফিসের সামনে গিয়ে অবস্থান নেব। আমরা এসেছিলাম যে কাজের জন্য, সৌভাগ্যবশত আমি আসার আগে পুলিশ থেকে আমাকে এখানে পৌঁছানোর পরে পুলিশ থেকে জানানো হলো যে গ্রেপ্তার হয়েছে। পুলিশকে ধন্যবাদ দিলাম, 4-5টা কথা বলে গেলাম। আমি আশা রাখি পুলিশও আমাদের সমাজের অংশ, পরিবারের অংশ। পুলিশ পরিবারেরও কেউ যদি এই ধরনের সমস্যায় পড়ে বা তাদের সাথে যদি এরকম হয় তো পুলিশেরও নিজস্ব দায়িত্ব আছে, পুলিশ দায়িত্ব পালন করবে এইটুকু আশা রাখি। আজকে এই কাজটা 4 দিন আগে কালকে আমি ওনার মা বাবার সাথে কথা বলে এসেছি, এমন ওনারা ভেঙে পড়ছিল, নিজেরই কষ্ট লাগে যে এইভাবে একটা রাস্তার কোনা দিয়ে আমাদের বাড়ির আমরা যদি রাস্তার কোনা দিয়ে যাচ্ছি সেখানে মেরে দিয়ে চলে যাবে। তাদের এবার 4 দিন পরে গ্রেপ্তার হচ্ছে, কোন অবস্থায় ছেলে ছিল, কেন এইভাবে মানলো, এগুলো ডিটেইলস কিভাবে করা হয় আমি জানি না, বাট আই হোপ কি এদের শাস্তি পাবে অন্তত। আর যাই হোক পরিবারের মা বাবার কাছে বলে এসেছিলাম যে আমি চেষ্টা করব, আমার শহরে হয়েছে, আমার দায়িত্ব আছে, নৈতিক দায়িত্ব আছে। আমি বিষয়টা জানতাম না, জানার পরে আমি গিয়েছি, দেখা করে এসেছি। পুলিশ আধিকারিকদেরকে আমার তরফ থেকে, আমার সংগঠনের তরফ থেকে ধন্যবাদ জানালাম। পাশের কতগুলো প্রজ্ঞাপন দিয়ে গেলাম, এই রাস্তা জুড়ে রাত্রেবেলা 12টার পরে যাওয়া হয় ভালো হবে। এরপরে কিন্তু আমি রেস্টুরেন্টে ঢুকবো পারবো, তখন কিন্তু সেটা ভালো লাগবে। তবে যারা এই সমস্ত করছে তাদেরকে বন্ধ করতে বলবেন, তাহলে কিন্তু আমি যেগুলোকে একদম সাকার লাগবে। ফলে যারা এই সমস্ত করছেন কারো সহযোগিতা দিয়ে, কাউকে পয়সা দিয়ে, তাদেরকে বলুন এগুলো বন্ধ করতে। আমার শান্ত শহর আমাদের শান্ত শহর শিলিগুড়িতে অশান্ত যাতে না হয় তার দায়িত্ব আপনারা নেবেন। আপনাদেরকে ধন্যবাদ। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। तो दर्शकों, आपको बता दें कि सेवक रोड में हुई सड़क दुर्घटना में मृत शंकर छेत्री के विषय और सेवक रोड में हो रही दुर्घटनाओं को लेकर आज भाजपा का विरोध प्रदर्शन पानी टंकी आउटपोस्ट में, उसकी तस्वीरें लेकर आपके साथ जुड़े हुए हैं। देख सकते हैं भाजपा कार्यकर्ता यहाँ पर
काफी संख्या में पहुंचे हुए और जो जानकारी अभी मिली है उसके अनुरूप जो दुर्घटना में शामिल जो लोग शामिल थे उन्हें पुलिस ने हिरासत में लिया है। हम बात करेंगे शंकर घोष से कि क्या कहना है उनका पूरे विषय पर। तो इस वक्त आप तस्वीरों में देख सकते हैं किस प्रकार से आज सेवक रोड में हुई शंकर छेत्री की मौत की घटना और इसी तरह की अन्य घटनाओं को लेकर आज भाजपा की ओर से विरोध प्रदर्शन किया जा रहा है। आज यहाँ पर विधायक शंकर घोष के नेतृत्व में उसकी लाइव तस्वीरें लेकर पानी टंकी आउटपोस्ट से जुड़े हुए हैं। तो हम बात करने की कोशिश करेंगे शंकर घोष से कि क्या कहना है उनका। साथ में नेता विपक्ष सिलीगुड़ी नगर निगम अमित जैन और भाजपा के कई पार्षद भी आज मौके पर मौजूद हैं इस वक्त। পয়সা আছে বলে যা খুশি করার অধিকার আছে, এই জিনিস চলতে দেবো না। এরপরে যদি এসব চলে নিচে গিয়ে সাঁতার নামিয়ে দোকান বন্ধ করতে চলে আসে। পুলিশের পক্ষে লজ্জা, এটা তো পুলিশের মানে এই প্রশ্নের উত্তর তো উল্টোটা হয়, সেটা আমি দিতে চাই না। আমি চাই না যে পুলিশের পরিবারেরও কেউ এই ধরনের ঘটনার সম্মুখীন হোক। আজকে আমি পরিবারিতে না যাওয়া পর্যন্ত পুলিশ বল দেখছি দেখছি, দেখতে দেখতে বড় লোকের বাড়ির ছেলে হলে তো কোথায় হারা হয়ে যাবে। দেখছি দেখছি আবার এতদিন লাগে, 4-5 দিন ধরে ফেলে রেখেছে। আজকে আমি চাই যে শঙ্কর ছেত্রীর অন্তত মা বাবা একটু শান্তি পাবে এবং যা নিয়ম সেই নিয়মে যারা অপরাধী তারা শাস্তি পাবে, এইটুকু কামনা করি। এইগুলো প্রশ্ন তো মেয়র সাহেবকে গিয়ে করা উচিত। মেয়র সাহেব তো আমাদের উত্তরবঙ্গের সব থেকে বড়, উনি নাকি 2বার মন্ত্রী ছিলেন, মেয়র হয়েছেন, ওনার লগে লগে সবাই ঘুরে বেড়ায়। ডিএম আছে, লগে লগে ডিএম থেকে কমিশনার সব ঘুরে বেড়ায়, এনবিআই আছে, নানা ধরনের তো বিষয় আছে, এক্সাইজ আছে, এক্সাইজের বিভিন্ন ডিপার্টমেন্ট আছে। এগুলো হয় কি করে? এই অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গে আইনের শাসন নেই। আইনের শাসন নেই বলে যে যা খুশি করতে পারে, ভয়টার বলে কিছু নেই, মেরে দিচ্ছে। তুমি মাটি গাড়াতে কালকে গেলাম, এখানে এতগুলো তোমরা আছো, মাটি গাড়ায় আছে 14-15 বছরের একটা ছেলে, তাকে মার্ডার করে দিল। মার্ডার! আরে এই জিনিস তো আমাদের পরিবারের কারোর সাথে হয়ে যেতে পারে। ভয়টার বলে কিছু নেই, যে পারছে যা করে দিচ্ছে, মার্ডার করে দিচ্ছে, কাউকে খুন করে দিচ্ছে, মামা বাড়ি পেয়ে গেছে শহরটাকে, পশ্চিমবঙ্গটাকেই একেবারে চূড়ান্ত ঢুকিয়ে যাচ্ছে এই তৃণমূল সরকার। মানে এই শহরের যিনি প্রশাসনিক দায়িত্বে আছেন তারা 50 বছরের অভিজ্ঞতা। আমি কিছু বললে বলে আই হেট দিস বয়, ফালতু ছেলে, উত্তর দেবো না, অন্যেরা। ওই উনি কোথায়? অপরাধ জগৎ ড্রাগসের আখড়া, মাদকাসক্তদের আখড়ায় পরিণত হয়েছে শিলিগুড়ি শহর। এই শহরে একদম নির্দিষ্ট ভাবে আমি অভিযোগ করছি, এই শহর, এই রাস্তা, বর্ধমান রোড, এসএফ রোড, এনজিপি, এই সমস্ত রাস্তাগুলোর মানে মেইন রাস্তার উপরে হচ্ছে, তাহলে গলি গুচ্ছিতে কি হচ্ছে? পুলিশের বদলে যখন সিভিক পুলিশ দায়িত্বে, সিভিক পুলিশের অধিকারী বা কতখানি? এর আগে তো একটা সিভিক পুলিশ মরেই গেল, যেটা নিয়ে আমি মুখ করলাম। এবং আপনারা শুনে রাখুন, খবর তো করবেন না, কি করবেন জানি না। সিভিক পুলিশ যারা এই খবরগুলো মিডিয়ার সামনে বলেছে তাদের প্রত্যেকের নামে শোকজ করেছে। আমি একদম পরিষ্কার ভাবে বলে গেলাম, একটা সিভিক পুলিশের উপরে যদি ওই দিনকার ঘটনা নিয়ে কোন শাস্তিমূলক ব্যবস্থা নেয়, যে পুলিশ নেবে সেই পুলিশকে আইন আদালতে টেনে নিয়ে যাবে। একদম পরিষ্কার কথা বলে দিয়ে রাখা। আর দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসার, তাদের বাড়ি বড় বড় হয়ে যাচ্ছে নেতাদের মধ্যে, চোর নেতা আর সাথে দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসার, এই দিয়ে হচ্ছে পশ্চিমবঙ্গ চলছে। এটাকে ভাঙতে হবে, সবাইকে দায়িত্ব নিয়ে ভাঙতে হবে, না হলে আমাদের এই পরিবার ডুবে যাবে। ফলে আমাদের পরিবারের রক্ষে রাজনীতি করেন না করেন, তৃণমূল করেন না করেন, আমাদের পরিবারকে বাঁচাতে হলে এই যে দুর্নীতিগ্রস্ত নেতা আর দুর্নীতিগ্রস্ত আধিকারিক, এদের কম্বিনেশন ভাঙতে হবে। আমি তো চাই না, বলতে পারবো না কয়টা অব্দি খোলা থাকে। আমার বন্ধু বান্ধব এদিক সেদিক থেকে শুনি যে কয়টা অব্দি একটা টাইম করা আছে, তারপরেও নাকি 1.5 ঘন্টা 2 ঘন্টা খোলা থাকে।
এরপরে তো রাত্রেবেলা আমাকেও বেরোতে হবে, বেরিয়ে দেখতে হবে যে সত্যি খোলা থাকে কিনা। আমি তো ঝামেলা করতে যাবো না, কিন্তু দেখে এসে তারপরে জিজ্ঞাসা করবো যাদের দায়িত্ব তারা কি পালন করছে, আর তারপরে না হলে সাঁতার নামিয়ে দেবো আর কি। भारत माता की जय, भारत माता की जय, वंदे मातरम, शंकर वंदे मातरम, वंदे मातरम। आज आप लोग यहाँ आए शंकर घोष की घटना को लेकर क्या कहेंगे, क्या? देखिए, मैं आया था, कल गए थे उधर शंकर छेत्री के घर। अरे मेरा दिल दुख इतना, ऐसे ही रास्ते के कॉर्नर से जा रहा था ये और उनका साथी, जिस तरह से उनको मारा, तो मैं सोच रहा हूँ कि हम लोग तो पैदल चलते हैं, हम लोगों के साथ भी ऐसा हो सकता है। और 4-5 दिन हो गया, इतना सीसीटीवी है, उसका डिटेक्ट नहीं हो रहा है। तो इस वजह से मैं गया और बोल के आया था कि एक दिन दीजिए। आज मैं आया था डेपुटेशन देने के लिए, तो अभी फोन करके पुलिस से बोला गया है, उनको अरेस्ट किया गया है। तो उसके बाद तो वो कौन है वो आप लोग देखेंगे। और साथ में माठीगरा में एक 14 साल की 15 साल की बच्चे का मर्डर कर दिया। अरे ये क्यों हो रहा है? ये मेंटालिटी क्यों? ये मेंटालिटी है कि इधर हम जो कुछ भी चाहे कर सकता है, इसी वजह से ये हो रहा है। और हमारे जो शहर का जो दायित्व में है, उनका देखना चाहिए। ये बार पाब रेस्टोरेंट रात भर खुला रहता है, ड्रग्स का इतना बिक्री बढ़ गया है, इस तरह से दुर्घटना हो रही है, तो इसका जिम्मेदार कौन लेना पड़ेगा? उनको लेना पड़ेगा जो शहर के जिम्मेदारी में है, पुलिस को लेना पड़ेगा। इसलिए आया, अच्छा लगा कि हुआ है डिटेक्ट। तो इसका मतलब मैं रास्ते में नहीं निकालता तो ये डिटेक्शन नहीं होता, तो मुझे ही निकालना पड़ेगा हर वक्त। इसमें किसकी लापरवाही मान रहे हैं? पुलिस की और देखना पड़ेगा ये जो अरेस्ट हुआ है इसके पीछे कौन है, ये कोई किस फैमिली से आता है, देखना पड़ेगा। उसका पॉलिटिकल कनेक्शन कोई है या नहीं है वो तो मुझे मालूम नहीं है, अभी देख के मैं बोलूंगा। दर्शकों, आपके साथ जुड़े हुए थे शंकर घोष, जो कि पूरे घटना पर अपनी बात रख रहे थे। शंकर छेत्री जिनकी सेवक रोड में एक सड़क दुर्घटना में मौत हो गई थी, उसको लेकर आज भाजपा की ओर से यहाँ पर विरोध प्रदर्शन किया जाना था, लेकिन यहाँ पहुंचने के पहले ही जानकारी दी गई पुलिस की ओर से कि जो आरोपी लोग थे वो गिरफ्तार हुए हैं। और उसके बाद आज यहाँ पर शंकर घोष ने अपनी बातें रखी और कहा कि पुलिस को सक्रिय होना पड़ेगा और प्रशासन को और भी सख्ती दिखानी पड़ेगी, ताकि आने वाले दिनों में इस प्रकार की घटनाएं ना घटे और जो परिवार पीड़ित हो रहे हैं उन्हें इन सब से भी मुक्ति मिले। तो इस तरह की और भी खबरों के लिए आप हमारे साथ यूं जुड़े रहिए और देखते रहिए खबर समय, हर समय। धन्यवाद।